হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন আমি এসেছি একটা বাড়িতে কীর্তনে, আর এখন টাইম হয়েছে দুপুর 3:30। তো এদিকে কীর্তন শেষ হলো, তারপরে ভোগ দর্শন করলাম, তারপরে এদিকে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখানে। তো আমি এসেছি মায়ের সাথে, বাবার সাথে, আর প্রিন্স আর আমি 4 জনে এসেছি এখানে। তো চলো এখন চলে আসছি আমি বাড়িতে। আর বাড়িতে এসে এখন কোথায় যাচ্ছি বলো তো গাইস? বাড়িতে আসলাম, তারপরে একটু রেডি হলাম, মানে একটু লিপস্টিকটা দিলাম শুধু, আর চুলগুলো ঠিক করলাম। আর প্রিন্সের বাবা, আমি আর প্রিন্স আজকে যাচ্ছি রায়গঞ্জে। তো মানে সুপ্রিয়ার বিয়ের তো আর বেশি দিন নেই, তো প্রিন্সের চুল টুল কাটতে হবে, আর রায়গঞ্জে একটু আমার দরকার আছে, তো তার জন্যই যাচ্ছি। আর আজকে শুধু আমি চুলগুলো দেখছি গাইস, চুলগুলো কাটবো আমি, মানে আরও ছোট করব। তার জন্য আজকে আবার ভালো লাগছিল, আজকে আমার মায়া লাগছিল চুলগুলোকে দেখে। তো চলো এখন রায়গঞ্জে যাই। আর আমি কিন্তু একদম বিকেলবেলা বেরিয়েছি, আর ওয়েদারটা দেখো খুবই সুন্দর লাগছিল বিকেলবেলা রায়গঞ্জে যেতে। আমাকে এই টাইমটা খুব খুব ভালো লাগে। তো আজকে বিশেষ সেরকম কাজ নেই রায়গঞ্জে, মানে সেদিন যে টেলারের কাছে গিয়েছিলাম আমি, তো আজকে ব্লাউজটা আনতে যাচ্ছি আর একটু কয়েকটা জিনিস নিব। আর গাইস, প্রিন্সকে সেলুনে নিয়ে যেতে হবে, আর আমি যাব একটু পার্লারে। তো মানে এর আগে তো আইব্রো সেভ করলাম, প্রিন্স তো সাইডে একদম লাফালাফি করছিল, আমার আইব্রো গেছে এবার শেষ। ভাবছিলাম বিয়ের সময় একটু ভালো করে করব। গাইস দেখো তোমরা ধ্যান দিয়ে, এত খারাপ লাগছে আমি কি বলবো। মানে আর বিয়ের বেশি দিনও নেই যে একটু ভালো করে উঠেছে, তো একদম ঠিক করে আমি সেভ করব। তো এরকমই করতে হবে, আর আমার দম নেই যে আমি বিউটি পার্লারে সুতো দিয়ে আমি আইব্রো সেভ করতে পারবো না গাইস, খুব খুব ভয় লাগে আমাকে। তো আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি, আর একটা হোমিওপ্যাথি ডক্টরের কাছে এসেছি। তো এখানে কয়েকটা ওষুধ টষুধ নিল প্রিন্সের বাবা, প্রিন্সের জন্য আর ওর জন্য। তো দেখো দুপুরবেলা ঘুমোয়নি প্রিন্স, আর এখানে এসে কিন্তু ঘুমিয়ে গেছে। তো রাস্তার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে আনলাম ওকে। তারপরে এদিকে দেখো গাইস, সেদিন তো টেলারের কাছে এসেছিলাম, এর আগে ব্লগে তোমরা দেখেছো। তো এখানে আমি ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম। তো দেখো ব্লাউজটা কমপ্লিট, আর এখানে আমি দেখে নিলাম। তো এখানে আমি কিন্তু প্রথম এবারই সেলাই করছি ব্লাউজ, মানে এর আগে কোনোদিনও করিনি। তো ফাইনালি কমপ্লিট আমার ব্লাউজটা। তারপরে মানে একটু দোকানে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো আমরা জিনিস টিনিস নিলাম ওখানে। প্রিন্সের বাবার একটু কাজ ছিল, তো সব কিছুই কমপ্লিট হলো রায়গঞ্জে। আর তারপরে এখন একটা গাইস বড় কাজ আছে, প্রিন্সের চুল কাটা। তো এখন যাব মানে আমাদের দুর্গাপুরেই, ওখানে কিন্তু স্যালুন আছে, তো ওখানেই কাটবো চুল টুল প্রিন্সের। তো দেখো এখন পৌঁছে গেলাম, আর কিন্তু সন্ধ্যা লেগে গেছে গাইস। তো তবুও কাটতে হবে, মানে 1-2 দিন কিন্তু খুব বিজি থাকবো আমি বাড়িতে, তার জন্য আর আসা যাবে না। আর 2-3 দিন পরেই আমি বিয়ের জন্য যাব বাড়িতে। তো তার আগেই আমাকে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো ফাইনালি আজকে চলে আসলাম প্রিন্সের চুল কাটতে, আর আজকে কিন্তু গাইস আমিও চুল কাটবো। আর এবার কিন্তু প্রিন্স জেদ করছে না, দেখো এর আগে চুল কেটেছি যে কার্টুন দেখিয়ে, এখানে 1-2 বার দেখলো, তারপরে কিন্তু আর মোবাইলটাও দেখাইনি, আমি কার্টুন টার্টুন বন্ধ করে দিয়েছিলাম। আর এদিকে দেখো এখন প্রিন্সের হেয়ার কাট হচ্ছে গাইস। তো সামনের চুলগুলো কিন্তু খুব ছোট ছোট করে দিয়েছিল। তো চলো এখানে এখন প্রিন্সের চুলটা কাটা হয়ে যাক, তারপরে যাব আমি পার্লারে। তো আমাদের ওখানেই আছে লাইন বাজারেই, তো ওখানেই যাব। তো তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে গাইস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আজকে গাইস আমি সকালবেলা প্রিন্সকে বললাম যে আমিও চুল কাটবো, আর এখানে সেলুনে এসে বলছে তুমি আগে চুল কাটবো তারপরেই আমি কাটবো। এত জেদ ধরলো। তারপরে আমি বললাম যে আমি একটা বউয়ের কাছে কাটবো, তুই আগে কেটে নে তারপরে। তো তারপরেই বসেছে, মানে আমি চুল না কাটলে যে কী করবে আমাকে। তো দেখো এখানে এখন চুল টুল কাটা হচ্ছে প্রিন্সের, আর একটু টাইম লাগবে। আর আজকে কিন্তু ভিড় ছিল না, একদম আস্তে আস্তে চুল কাটা মানে শুরু হয়ে গিয়েছে ওর। 1 মিনিটও আমি বসিনি এখানে। দেখে কেমনি লাগছে মুখটা, ছোট করে দিল না খুবই রে? না না ঠিক আছে, তুমি তো ঠিক আছে ঠিক আছে। দেখে 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 মুখটা দেখে
গাইস এদিকে প্রিন্সের তো এখন চুল কাটা কমপ্লিট, আর এখন যাব আমি পার্লারে। তো দেখো এখন পৌঁছে গেলাম, আর আমার চুলগুলো দেখছিলাম গাইস, আর ভাবছিলাম যে কতগুলো যে চুল কাটা পড়বে। তো মানে কিছুদিন আগেই তো দেখতে পেলে যে চুল কাটলাম আমি তো নিজে নিজেই সব করি। তো এবার ভাবছি যে একটু সামনে লেয়ার কাট করব আর পিছনে একটু ইউ কাট করব। তো শুধু ভয় লাগছিল যে কতগুলো চুল যে কাটা পড়বে। তো দেখো এখন চুলগুলো কাটছে আমার, ফাইনালি ছোট ছোট চুল করে দিচ্ছি আমি। লোকের বর বলে গাইস যে চুল কাটতে হবে না, আর এদিকে প্রিন্সের বাবা আমাকে বলছিল যে আরো ছোট করো, আরো ছোট করো, আরো সুন্দর লাগবে। এদিকে পিছন থেকেও বলছিল যে ছোট করলে ভালো লাগবে আরো। তো দেখো আমি কিন্তু অনেকগুলোই চুল কেটেছি। আর যখন কীর্তনের টাইমে বাবার বাড়িতে গিয়েছিলাম গাইস, তখনও কিন্তু অনেকগুলো চুল কেটেছি। তো এবার কিন্তু বিয়ে বাড়ির জন্য চুলগুলো কাটতে হচ্ছে আমাকে, মানে নিজে নিজে তো হয় না নিজের চুল কাটা। সুপ্রিয়া চুল কেটে দিই, নিজের চুল নিজে মানে একটু ডিজাইন করে কাটা হয় না। তো ভাবলাম যে এবার কাটি। তো প্রথমে তো ভাবছিলাম যে স্টেপ কাট দিব, তো বললো যে অনেক ছোট হয়ে যাবে। তো তার জন্য আমি বললাম যে একটু ইউ কাট করে দাও। আর সামনে দেখো কতগুলো চুল কাটলো গাইস, অনেকগুলো। একদম আমার এখন আর খোপা টোপা কিচ্ছু করা যাচ্ছে না, চুলে এত ছোট হয়ে গিয়েছে চুল। সব সময় একদম ছুটি বেঁধে রাখতে হচ্ছে আমার মাথার উপর একটা। তো চলো বিয়ে বাড়ির জন্য কাটছি, আবার বেড়ে যাবে। সুপ্রিয়ার কিন্তু চুল কাটলে মানে ওর মায়া লাগে না চুলে, মানে আমি যতগুলো কাটতে পারি মানে আরও ছোট করতে চাই। আমি শুধু বলি যে চুলগুলো বড় থাকলে ভালো লাগবে ওর দেখতে, কিন্তু ও চুল খুব কাটতে পারে। আর এদিকে প্রিন্সের বাবা শুধু আমাকে চুল ছোট ছোট করতে বলে। তো দেখো এবার কিন্তু অনেক চুল ছোট করে দিচ্ছি আমি। কেউ কেউ বলেছো তোমরা কমেন্ট করে যে আরও শর্ট করতে চুল, তো এবার কিন্তু আমি অনেক শর্ট করে দিলাম গাইস। এই ভিডিওগুলো তো প্রিন্সের বাবা করছিল পিছন থেকে, এখন দেখছি আমি কতগুলো চুল কাটছে গাইস, কচকচ করে একদম কেটে যাচ্ছে চুলগুলো। তো চলো এদিকে আমার চুল তো কাটা মানে কমপ্লিটই। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কীরকম লাগছে, শর্ট চুলে না লং চুলে ভালো লাগে। তো দেখো আমার চুলগুলো একটু কার্লি, তো এখানে যখন ভিজিয়ে কাটছে তো মনে হচ্ছে যে অনেকগুলো আছে, আর যখন শুকিয়ে গিয়েছে গাইস তখন একদম খুবই ছোট লাগছে চুলগুলো দেখতে। বাড়িতে গিয়ে আমি যখন মানে চুলগুলো বাঁধলাম খুললাম, মানে খুবই ছোট লাগছে দেখতে। তো এখন কিন্তু ভিজিয়ে দিয়েছে, ওই জন্য একটু বড় বড় লাগছে পিছন থেকে। ও দেখো গাইস এদিকে আমার চুল কাটা কিন্তু কমপ্লিট হয়েই গেল। আর কিরকম লাগছে তোমরা জানাবে কিন্তু। অনেক চুল এবার কেটে দিলাম আমি সুপ্রিয়ার বিয়ের জন্য। তো চলো ফাইনালি এদিকে চুল কাটা কমপ্লিট। তারপরে একটু দেখি আমি গাইস, দেখো ভালোই লাগছিল দেখতে, স্নান টান করার পরে ভালো লাগবে, কিন্তু একদম খুবই ছোট লাগছে দেখো। তো চলো এখন যাচ্ছি আমি বাড়িতে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।